একটা গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে যে সামেশন অফ লন এক্স বাই এক্স ডিএক্স, এই প্রবলেমটার ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। তো আমরা যেটা করতে পারি, সলিউশনে আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা এই প্রবলেমটার জন্য সরাসরি যে সূত্র আছে ইউবি এর যে সূত্র, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বারবার এই একই প্রবলেম আসতে থাকবে। এজন্য আমরা এটাকে ধরে করার চেষ্টা করব। তো আমরা যে কাজটা করব, আমরা ধরে নেব প্রথমেই যে লেট লন এক্স ইজ ইকুয়াল টু জেড। আমরা লন এক্সকে জেড ধরে নিলাম। এবার আমরা যে কাজটা করতে পারি, উভয় পোর্শনেই অর্থাৎ লন এক্স এবং জেড দুই পোর্শনেই আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এক্সের সাপেক্ষে যদি আমরা লন এক্সের অন্তরীকরণ করি সেটা হচ্ছে 1/x, আমরা এটা জানি। এবং জেডকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি সেটা হয় ddx অফ জেড, যেটাকে আমরা এভাবে লিখি। ওকে, এবার আমরা যে কাজটা করব, আমরা dx এর যেই অংশটুকুন আছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো সমান চিহ্নের। তো আমরা লিখতে পারি 1/x dx ইজ ইকুয়াল টু dz। এটা কেন করলাম? এটা করার পেছনে একটা উদ্দেশ্য আছে আমাদের, সেটা হচ্ছে একটু যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে 1/x dx এই আমাদের মূল প্রবলেমটাতেই সামেশন অফ 1/x dx এখানটাতেও আছে। তো 1/x dx এর পরিবর্তে আমরা সরাসরি dz লিখে দিতে পারি। ওকে, এজন্য আমরা এরকম করলাম। এবার আমরা চলে যাব মূল প্রবলেমে। আমাদের মূল প্রবলেমটা ছিল হচ্ছে সামেশন অফ লন এক্স বাই এক্স ডিএক্স। তো এবার আমরা যেটা করতে পারি, আমরা জানি যে লন এক্স ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম প্রথমেই, খেয়াল করো, লন এক্স ইকুয়াল টু জেড। সো আমরা লিখতে পারি সামেশন অফ জেড ইন্টু 1/x, এখানে খেয়াল করো এখানে আছে হচ্ছে 1/x ডিএক্স, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিজেড। এবার আমরা এই প্রবলেমটাকে ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি, কারণ আমরা জানি যদি কোনো প্রবলেম এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ সামেশন অফ জেড ডিএক্স, তাহলে আমরা লিখতে পারি z²/2 প্লাস সি। এখন খেয়াল করো এখানে জেড কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের জেডের মান এখানে দেওয়া হচ্ছে। জেড ইকুয়াল টু কত আমরা জানি, জেড ইকুয়াল টু লন এক্স। তো আমরা লিখতে পারি লন এক্স এর হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের আনসার। ওকে।